ক্রিয়েটর ইকোনমির কথা তো আমরা সবাই জানি তাই না? কিন্তু ব্যাপারটা হলো ক্যামেরার সামনে না এসেও কি এই বিশাল জগতের অংশ হওয়া যায়? চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটা দেখব কিভাবে ভিডিও না বানিয়েও ইউটিউবারদের দুনিয়া থেকে আয় করা সম্ভব। মানে ভাবুন একবার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটররা কি পরিমাণ আয় করছেন। তো এই যে এত বড় একটা মার্কেট, এখান থেকে লাভ করার ইচ্ছাটা তো সবারই থাকে, তাই না? কিন্তু আসল মজাটা ঠিক এখানে। কি হবে যদি বলি এই পুরো ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ক্যামেরার সামনে আসতেই হবে না? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। চলুন দেখি এটা কিভাবে সম্ভব। দেখুন, অনেকেরই কিন্তু ক্রিয়েটর হওয়ার শখ থাকে, দারুণ দারুণ আইডিয়াও আছে, কিন্তু সমস্যাটা হয় এক জায়গায় গিয়ে ওই যে ক্যামেরার সামনে দাঁড়ানো। এই ভয়টা, যাকে আমরা ক্যামেরার শাইনেস বলি, অনেক ট্যালেন্টেড মানুষকেও কিন্তু পর্দার পেছনে আটকে রাখে। ব্যাপারটা একটা দ্বন্দ্বের মতো, তাই না? একদিকে ইচ্ছা করছে এই এক্সাইটিং ক্রিয়েটর ইকোসিস্টেমে যোগ দিই, আবার অন্যদিকে ক্যামেরার সামনে যাওয়ার ভয়টাও কাজ করছে। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো সেটা ঠিক এই সমস্যারই একটা দারুণ সমাধান। আর সেই সমাধানটা কি জানেন? সেটা হলো একজন ক্রিয়েটর ব্রোকার হয়ে ওঠা। এটা এমন একটা দারুণ আর স্মার্ট উপায় যেটা দিয়ে আপনি পর্দার আড়ালে থেকেও এই গ্ল্যামারাস জগতের একজন কি প্লেয়ার হয়ে উঠতে পারেন। তো ক্রিয়েটর ব্রোকার জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, একজন ব্রোকার অনেকটা এজেন্টের মতো কাজ করে। তার কাজ হল সম্ভাবনাময় ক্রিয়েটরদের খুঁজে বের করা আর তাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সাথে ভালো ভালো ডিল ফাইনাল করা। মানে সোজা কথায় ক্রিয়েটর আর ব্র্যান্ডের মধ্যে ব্রিজ বা সেতু তৈরি করা। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, একজন ক্রিয়েটরের ফোকাস থাকে কোথায়? অবশ্যই ভালো কন্টেন্ট বানানো আর অডিয়েন্স বাড়ানো। আর একজন ব্রোকারের ফোকাস, তার কাজ হলো কানেকশন তৈরি করা, ব্র্যান্ড খুঁজে বের করা আর ডিল ফাইনাল করা। দেখুন, দুজনের কাজ কিন্তু একদম আলাদা, কিন্তু একে অপরকে ছাড়া চলবে না। বেশ, তাহলে প্রশ্ন আসতেই পারে যে ব্রোকার হিসেবে কাজটা শুরু করা যাবে কিভাবে? এর জন্য খুব সহজ একটা 3 ধাপের ব্লুপ্রিন্ট আছে। চলুন সেটাতেই চোখ বোলানো যাক। প্রসেসটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড। প্রথম কাজ, এমন সব ক্রিয়েটর খুঁজে বের করা যাদের মধ্যে সম্ভাবনা আছে। 2 নম্বর, সেই ক্রিয়েটরের কন্টেন্টের সাথে যায় এমন ব্র্যান্ড খুঁজে তাদের সাথে যোগাযোগ করা। আর সবশেষে 2 পক্ষের জন্যই একটা লাভজনক ডিল ফাইনাল করে ফেলা। এখানে আসল খেলাটা কিন্তু হলো সঠিক ক্রিয়েটরকে খুঁজে বের করা। এমন ক্রিয়েটরদের টার্গেট করা উচিত যাদের সাবস্ক্রাইবার ধরুন 50,000 থেকে 1 লাখের মধ্যে। কেন? কারণ এই লেভেলে তারা ব্র্যান্ডগুলোর কাছে যথেষ্ট অ্যাট্রাক্টিভ, কিন্তু সাধারণত কোনো বড় এজেন্সির সাথে তাদের চুক্তি থাকে না। আর এটাই হলো সেই সুইট স্পট যেখানে সুযোগটা নেওয়ার। ওকে, তো এখন আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে, আয়টা হবে কিভাবে? মানে টাকাটা আসবে কোথা থেকে? মডেলটা খুব সিম্পল, এটা পুরোপুরি কমিশন বেসড। চলুন হিসাবটা একটু দেখে নিই। সাধারণত একজন ব্রোকার যত টাকার ডিল ফাইনাল করেন তার উপর 10 থেকে 20% কমিশন পান। এই পার্সেন্টেজটাই কিন্তু আয়ের মূল ভিত্তি। তার মানে ডিল যত বড় হবে, আয়ও তত বাড়বে। সিম্পল। চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি একজন ক্রিয়েটরের জন্য $5,000 একটা স্পন্সরশিপ ডিল নিয়ে এলেন। আপনার কমিশন যদি হয় 20%, তাহলে সোজা আপনার অ্যাকাউন্টে চলে আসবে $1,000, আর বাকি $4,000 পাবে সেই ক্রিয়েটর। দেখুন, এটা কিন্তু সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন। তো এখন মনে হতে পারে যে এই মিডলম্যান বা মধ্যস্থতাকার স্ট্র্যাটেজিটা আসলে এতটা কার্যকর কেন? এর পেছনে কিন্তু কয়েকটা বেশ সলিড কারণ আছে। প্রথমত, এটা তো ওই ক্যামেরা ভীতির সমস্যাটাকেই সমাধান করে দিচ্ছে। দ্বিতীয়ত, পর্দার পেছনে থেকেও কিন্তু এই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রির একটা অংশ হওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় সুবিধাটা হলো ক্রিয়েটরদের জন্য। তারা ডিল বা নেগোসিয়েশনের মতো ঝামেলার দিকটা আপনার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে তাদের আসল কাজে, মানে কন্টেন্ট বানানোর দিকেই পুরো ফোকাসটা দিতে পারে। একটা কথা আছে না, শোতে থাকার জন্য সবসময় স্টার হতে হয় না। স্পটলাইটের বাইরে থেকেও যে একটা শোকে সফল করা যায়, এই ব্রোকার স্ট্র্যাটেজিটা হলো তারই সেরা উদাহরণ। তো সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই ক্রিয়েটর ব্রোকার তো কেবল একটা উদাহরণ। আজকের এই ডিজিটাল দুনিয়ায় এই রকম মিডলম্যানের সুযোগ কিন্তু আরও অনেক তৈরি হচ্ছে। একটু ভেবে দেখলে কেমন হয়, আর কোন কোন জায়গায় এই ধরনের সুযোগ লুকিয়ে আছে?